ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন। স্বাভাবিক, আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য আমি আজকে ভিডিওটা করলাম। যাদের ঘরের মধ্যে আপনারা মনে করেন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার আছে, হয়তো তারা চাইলে এই কাজটা নিজে নিজেই করতে পারবেন। একটা আপনার নর্মাল একটা স্বাভাবিক ছবিকে আপনি নিজেই ঘরের মধ্যে আপনার ফটোশপ সফটওয়্যার দিয়ে এডিট করে পাসপোর্ট সাইজের করে নিতে পারবেন। ছবিটা আপনি আপনার পেন ড্রাইভে কিংবা মোবাইলে রাখলে আপনি যে কোনো জায়গায় গিয়ে খুব সহজে বাহির করতে পারবেন। আর আপনার বিভিন্ন ঝামেলায় গিয়ে স্টুডিওতে গিয়ে আপনার ছবিটা তোলা এবং এডিট করা, বাহির করা, এসব ঝামেলা থেকে মোটামুটি আপনি মুক্তি পাবেন। চলুন তাহলে আমরা আজকে দেখে নিব কিভাবে একটা ছবিকে, স্বাভাবিক ছবিকে আমরা পাসপোর্ট সাইজ করে ফেলবো খুব সুন্দর করে, যেটা আপনারাও চাইলেও আপনাদের অনেক কাজে আসতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা ফটোশপ 7 সফটওয়্যার ওপেন করব। এরপরে যে ছবিটা আমরা পাসপোর্ট সাইজের করব ওই ছবিটা এখানে নিয়ে আসবো। ওইটা ফটোশপে নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে পেন টুলস দিয়ে কেটে নিব। তো ছবিটা আমরা হালকা জুম করতেছি। জুম করে এটাকে এটাকে প্রয়োজন মতো আমরা কেটে নিব যতটুকু আমাদের প্রয়োজন। আপনারা ছবিটা কাটার সময় ধীরে ধীরে কাটবেন, যেন আপনার মানে বডির অ্যাঙ্গেলটা খুব সুন্দর করে আপনারা কাটিং করতে পারেন। আর চুল কাটার সময় একটু খুব স্লোলি কাটবেন। চুলটা একটু ধীরে ধীরে কাটলে আপনার চুলের অ্যাঙ্গেলগুলো একটু সুন্দর হয়। লম্বা করে কাটলে অনেক সময় এটা রাউন্ড ফিগারে হয়ে যায়। আমি আমার এই ছবিটা কাটতেছি, দেখেন। ওকে, আমাদের এখন মোটামুটি ছবিটা কাটা শেষ। এখন আমরা ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ডও নিয়ে যাব। সেজন্য প্রথমে আমাদের একটা নতুন পেজ ওপেন করতে হবে। সিম্পলের মধ্যে আমরা যেভাবে শর্টকাটের মধ্যে পাসপোর্ট সাইজের করতে পারি, আমি ওই নিয়মটাই আপনাদেরকে শেখাচ্ছি। এরপরে আমাদের এই পাসপোর্ট সাইজ করার জন্য আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা একটু সাইজ করতে হবে ক্রপ টুল দিয়ে। তো এখানে উপরে গিয়ে আমরা সাইজের মধ্যে, ওয়েটের মধ্যে আমরা 1.5 ইঞ্চি, তারপর হাইটের মধ্যে 1.9 ইঞ্চি। আমার এখানে রেজুলেশন বর্তমানে 300 দেওয়া আছে। অনেকের ফটোশপের মধ্যে রেজুলেশনের মধ্যে একটু উলট পালট থাকে, তো আপনারা রেজুলেশনের মধ্যে 300টা দিয়ে রাখবেন।
সাইজটা বরাবরই চলে আসবে। আমি এন্টার করলাম। এরপর আমাদের কালার চয়েস করতে হবে। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তো এখন আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নিয়ে আসবো। তো আপনারা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর ব্যাক স্পেস দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এরপর চাইলে আপনারা ওই যে ছবিটা আমরা কাটলাম ওই ছবিটা কপি করেও নিয়ে আসতে পারেন কন্ট্রোল সি দিয়ে। তো আমি শর্টকাটে বোঝানোর জন্য ওইটা আমি ওইখান থেকে সিলেক্ট করে টেনে এখানে নিয়ে আসলাম। এরপর ছবিটা আমরা মুভ করব, যতটুকু আমাদের ছবির পাসপোর্ট সাইজের মধ্যে প্রয়োজন হয় অতটুকু আমরা এখানে বসাবো। তো আমরা বসালাম। এরপর আপনারা ছবিটাকে একটু কালার ব্রাইট করতে পারবেন, কমাতে পারবেন। তো আমরা কালারটা এখন মোটামুটি অ্যাডজাস্ট করে নিব। এরপর ম্যাজিক টুল দিয়ে আমরা ছবিটা একটু এই যে চুলের আমরা কাটার সময় একটু চুলের মধ্যে এবং বডির মধ্যে কিছুটা একটু এলোমেলো হয়ে যায়, সেটা আমরা ম্যাজিক টুল দিয়ে একটু ঠিক করে নিব। করার পর রাইট বাটন ক্লিক করার পর ফেদার, এখানে আমি আপাতত 2 দিলাম, 2 দেওয়ার পরে দিলাম। এরপর ব্যাক স্পেস দিব। দেখবেন ছবিটা একটু ওই কাটিংয়ের মধ্যে যে জিনিসটা আমাদের একটু এলোমেলো হয় এটা মোটামুটি শাইনিংয়ে চলে আসবে। তো আমরা মোটামুটি শাইনিং করে নিলাম। এরপর আপনার ফটোশপে যদি আপনার ফিটার অপশনে গিয়ে যদি গ্রিন সার্জারি থাকে, গ্রিন সার্জারি করে দিবেন। ছবির মধ্যে আলাদা একটা ফিনিশিং চলে আসবে। গ্রিন সার্জারি আপনি 30 কিংবা 40-এর মধ্যে রাখতে পারেন। রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে ছবির মধ্যে একটা মোটামুটি ফিনিশিং চলে আসছে। আপনারা চাইলে কালার আরেকটু উজ্জ্বল করতে পারবেন। কন্ট্রোল এল দিয়ে আপনার কালার অ্যাডজাস্টের ডিসপ্লেটা আসবে, ওইখান থেকে আপনারা কালার একটু ব্রাইট করতে পারবেন। করলাম। চাইলে একটু ড্রাগ করতে পারেন, করলাম। এরপরে যদি আপনার চুলের ক্ষেত্রে যদি একটু ব্ল্যাক করতে হয় তাহলে ইমেজের মধ্যে গিয়ে অ্যাডজাস্টের মধ্যে গিয়ে সিলেক্টিভ কালারের মধ্যে আমরা এখান থেকে ধরেন ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখানে হালকা হালকা বাড়িয়ে দিব। দেখবেন যে চুলের কালার একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। যতটুকুতে আপনার চোখের সুন্দরের মধ্যে আপনার ছবিটা ভালো দেখাচ্ছে আপনি অতটুকুর মধ্যে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজ করে ফেললাম খুব সহজে, একদম সিম্পলের মধ্যে। আশা করি আপনারা খুব সহজে বুঝে যেতে পারবেন, মানে কঠিন কোনো ব্যাপার না। কোডিং করতে চাইলে অনেক রকমই করা যায়, বাট আমি সিম্পলের মধ্যে দেখিয়ে দিলাম। খুব সহজে আপনারা 3-4 মিনিটের মধ্যে একটা পাসপোর্ট সাইজের ছবি এডিট করে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই ছবিটা আপনি আপনার নিজের ইচ্ছা মতন করে আপনার বাসায় যদি প্রিন্টার না থাকে আপনি যে কোনো জায়গায় গিয়ে জাস্ট ছবিটা দিয়ে দিবেন, দেখে সাথে সাথে আপনাকে প্রিন্ট আউট করে দিল, মানে কোনো ঝামেলা ছাড়াই একদম। ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আশা করি যদি পরে আরও ভালো ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।